দেখছিলাম। আর যেইগুলোতে বেশি পরিমাণে ভিড় সেগুলোতে একদমই নিয়ে যেতে চাচ্ছিল না, তারপর আমি জোর করিনি, যেহেতু এত ভিড়ের মধ্যে আসলেই ঠাকুর দেখা সম্ভব না। তার মধ্যে যেহেতু আজকে নবমী, একটু ভিড় বেশি পরিমাণে আছে আজকে। এই ঠাকুরটাও দেখো কত পরিমাণে সুন্দর ঠাকুরটা। তারপর দুজনে মিলে কিছু ছবি নিলাম, কিছু ভিডিওস নিলাম, আর তারপরে বের হয়ে পড়ছিলাম এখান থেকে আরেকটা ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর যাওয়ার সময় এত পরিমাণে জোরে বাইক চালাচ্ছিল যে আমি আমার আইল্যাশ নিয়ে প্রচণ্ড চিন্তায় ছিলাম, বারবার আস্তে আস্তে যাইতে বলছিলাম, মনে হচ্ছিল কখন জানি উড়ে চলে যাবে। তো তারপর আমরা আরেকটা ঠাকুর দেখতে চলে আসলাম, আর এখানে সবাই অনেক সুন্দর করে নাচ করছিল। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নাচগুলোই দেখছিলাম, তারপর আবার চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। আর এই যে ফুচকার দোকানের সামনে ওয়েট করছিলাম আমার শ্বশুর শাশুড়ির জন্য, ওনারাও আসবে, আমরা সবাই একসাথে মিলে ফুচকা খাবো। যার জন্য আসলে পুজো মানে একটু ঘোরাঘুরি, পুজো মানে একটু খাবার খাওয়া বাইরের। তো ওয়েট করতে না করতে খাবার এখানে চলে আসছিল। এই যে ফুচকা, আমি বরাবরের মতোই ফুচকা অনেক অনেক বেশি পছন্দ করি, আর এই টকটাও বিশেষ করে অনেক অনেক বেশি পছন্দ আমার। আর এখন কিন্তু 1টা বাজে, আর এই দোকানে এত পরিমাণে ভিড় আজকে পুজোর দিন, যার জন্য এত রাত হয়ে গেছে, তারপরেও ভিড় একদমই কমছে না। তো সবাই এখানে সুন্দর করে খাবার খাচ্ছিল, আর আমার খাওয়া অনেক আগে শেষ হয়ে গেছিল, কেননা আমি শুধুমাত্র ফুচকাই নিছিলাম আর চটপটি একদমই নেইনি। দেন খাওয়া শেষ হলে চলে আসছিলাম আমাদের সেই মন্দিরে, এই যে দুর্গা মন্দিরে চলে আসছি, আর এখানে বসে বসে সবার নাচ দেখা শুরু করে দিছি। আসলে দেখতে দেখতে নবমী চলে আসলো, আর নবমীর এই মজাটাই হয়তো সারা বছরের জন্য থেকে যাবে। পুজোর ছিল আর মাত্র একদিন, আর একদিন পরে সব কিছু শেষ হয়ে যাবে। তো তারপর চলে গেলাম আবার কালী মন্দিরে, আর এখানে দেখো আমার দুষ্টু মেয়ে নাচ করছিল কত সুন্দর করে।